বন্ধুরা, আপনার সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা পিঠে বানাবো। তার শীতকাল তো হালকা হালকা পড়েই যাচ্ছে, এত সময় শীত পড়ে যায়, আজ এবার এখনও পড়িনি, কিন্তু ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। তো তার জন্য আমি পিঠে বানানো শুরু করে দিয়েছি। তো এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে গেছে, ওতে আমি লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতন লবণ দিয়েছি। আর এখানে আমি চালের গুঁড়োটা নিচ্ছি। চালের গুঁড়োটার কোনো মাপ নেই, আমি যতটুকু জল দিয়েছি তাতে যতটা চালের গুঁড়ো লাগবে সেইগুলো আমি দেবো, সেই চালের গুঁড়োগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি চালের গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো নিয়েছি সবগুলো দিয়ে দিচ্ছি, না ভালো করে সিদ্ধ করে নেব। এবারে ভালো করে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ওর ভিতরে ভালো করে সুন্দরভাবে সিদ্ধটা করে নিচ্ছি। এবার আমি গ্যাসটা একদম জোর কমিয়ে রেখেছি, দিয়ে তারপরে নাড়া দিয়ে এটা মাখিয়ে নেব। নিয়ে তারপর মেশানো হয়ে গেলে একটা পাত্রে ঢেলে নেব। আর গরম অবস্থায় তো ওটা মাখানো যাবে না, তার জন্য ঠান্ডা করে নিতে হবে। এবারে এটাকে আমি হালকা হালকা গরম অবস্থায় একটু দলা দলা করে নিচ্ছি, তাহলে পরে হচ্ছে না করা যাবে না। তলাটা নিয়ে বানিয়ে নিচ্ছি, নিয়ে তবে চটকে যেভাবে আটা মাখতে অনেক সুন্দর করে মেখে নেব। তো ওটা আমি মেখে রেখে দিয়েছি, দিয়ে কড়াই বসে দিয়েছি। কড়াইতে আমি চিনি দিয়ে দিচ্ছি, 1 প্লেট নারকেলে 1/2 প্লেট চিনি দিয়ে দিচ্ছি। চিনির ক্যারামেল তৈরি করে নেব। গুড় দিলে ভালো হয়, তাই গুড়টা ঘরে নেই, ফুরিয়ে গেছে, তার জন্য আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিলে খেতে ভালো লাগে, স্বাদ লাগে একরকম, আর সুন্দর একটা কালার আসে। আর যদি চিনিটা দেবো এতে সাদা সাদা দেখতে ভালো লাগবে না, তো সেই কারণেই এইভাবে বানিয়ে নেওয়া হবে। একটু কালার হলে হবে, ওই দেখুন কালার চলে এসেছে। এইবার আমি নাড়া দিয়ে দিচ্ছি। এই সুন্দর করে নাড়াচাড়া দিয়ে যে সময় চিনিগুলো না গলছে ততক্ষণ গলিয়ে নিতে হবে। চিনিগুলো গলে যাওয়ার পরে তারপরে আমি নারকেলগুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে নারকেলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে তারপরে একটা পাক মতন চলে আসবে, আর ওর গায়ে আর চিনির রসটা থাকবে না, বেশ শুনশুন হয়ে আসবে। তখন এবার এগুলোকে নামিয়ে নিতে হবে। তখন কত সুন্দর একটা কালার হয়েছে চিনি দিয়ে, তাই এইভাবে বানালে কত ভালো লাগবে। দেখুন নামানো হয়ে গেছে। আর এখানে আমি সেই চালের গুঁড়োগুলো বেশ সুন্দর করে চটকে মেখে একদম মুলাম করে নিয়েছি। এবারে আমি এখানে এটাকে একটু বেলে নেব। এই ভাপা পিঠেটা আজকে বানাবো আমি, তাই এটা অন্য ধরনের ভাবে। ভাপা পিঠেতে কিন্তু বানানোর অনেক রকম নিয়ম আছে, আমি আলাদা রকমভাবে বানাবো। দেখে এটাকে আমি বেলে নিচ্ছি, একটু বেলে নেবো, বেলে নিয়ে একটু কেটে নেবো, চারিপাশ দিয়ে কেটে নিয়ে তারপরে আমি এতে বানাবো। সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা পাতলা করে নিয়েছি। এবার আমি এতে সাইডে এটা কেটে নিচ্ছি, পিজ্জা কাটাটা দিয়ে এটা কেটে সমান করে নিচ্ছি। এই সাইডগুলো না কেটে নিলে এমনি চালের গুঁড়ো তো, তারপর আমি সুন্দর করে মেখেছি। তারপরেও আর যেগুলো কেটে বাদ দিয়ে রাখছি এগুলো কিন্তু আবার বেলে আপনারা নিতে পারেন। এবার আমি কেটে নিয়েছি, দেখুন। এইবারে এইখানে এইভাবে লম্বা করে রেখে নিচ্ছি। এবারে এর উপরে নারকেলগুলো ছড়িয়ে দেবো। আমার নারকেলগুলো এখন একটু গরম গরম আছে, একদম ঝুরঝুরি ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে দেওয়া যাবে। তা দেখুন আর 5-এ দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটাকে রোল করব। এবার চেপে দিয়ে রোল করতে হবে, এইভাবে সুন্দরভাবে রোল করে নিতে হবে একটা, এইভাবে ঘুরিয়ে, ব্যাস। এবার এইবার হাত দিয়ে একটু চেপে দিতে হবে, আর এইভাবে চেপে দিতে হবে যেন এটা না খুলে যায় ভাপ দেওয়ার সময়। কত সহজে এটা বানিয়ে নেওয়া যায়। আমি যে পিঠের রেসিপিটা দেখাচ্ছি খুব সহজ, কালকে যেটা দেখেছি সেটাও অনেক সহজ, আর আজকেরটাও অনেক সহজ অল্প খরচে 2টো উপকরণ দিয়ে শুধু বানানো যায়। কালকেরটাও তাই, 2টো উপকরণ শুধু নারকেল আর লেগেছে চালের গুঁড়ো। আজকে তাই দেখুন। এবারে আমি জল বসিয়ে দিচ্ছি, জলটা ফুটে গেছে। এবারে আমি ভাপ দেওয়ার জন্য তাতে দিয়েছি, দিয়ে এবারে কাঁচের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি,
দিয়ে এবার ঢাকনাটা যে সিদ্ধ আছে সেটা আমি কাগজ দিয়ে লাগিয়ে দিয়েছি। এবার দেখুন আমার পুরো ভাবতে হয়ে গেছে, 10 মিনিট আমি ভাবতে নিয়েছি। এবার 10 মিনিট পরে আমি ফিরে এসেছি, অনেক গরম। এবারে তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। একটা কাটবো আর একটা কাটবো না, আর একটা আস্তে থাকবে। এই দেখুন কাটা শুরু করেছি। কত সুন্দর একটা দেখতে লাগবে। খুব পাতলা করছি না, খুব মোটা করছি না, মিডিয়াম সাইজে করছি। আর একটু যদি 19-20 হয় হতেই পারে, কারণ ভিতরে নারকেল দেওয়া আছে। নারকেলগুলো তো ছাই মেরে নেওয়া, ওই জন্য যদি নারকেলগুলো দেওয়া থাকতো, যে ছাই মেরে না এমনি চিনি মাখিয়ে দিতাম তাহলে আর রকম হতো। ছাই মারা নারকেলের আর রকম লাগবে। তো এবার আপনাদেরকে আমি সাজিয়ে দেখাচ্ছি এগুলো কেমন লাগে। একটা কাটবার একটা আস্ত থাকবে, এটা আপনাদের দেখানোর জন্য যে আমি ভাপাটা কী দিয়ে ভাপ দিয়ে করেছি, সেই ভাপা পিঠাটাই আপনাদের দেখানোর জন্য। দেখি কতটা সুন্দর লোভনীয় আর কতটা ভালো লাগছে। তো আপনাদের যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার